মাননীয় বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী। 10 বছরে 89 বার প্রশ্ন ফাঁস, মোদিকে রাহুল গান্ধীর আক্রমণ। শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানো নিয়ে বার্তা দিলেন মাহদি আমিন। সর্বশেষ জানাবো, হামির বিষয় তদন্ত কমিটি হবে বললেন তথ্য উপদেষ্টা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। মাননীয় বলার প্রয়োজন নেই, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অনুষ্ঠানে প্রশ্ন পর্বে তাকে মাননীয় বলার প্রয়োজন নেই বলে জানিয়েছেন। মঙ্গলবার 12 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন অনুরোধ করেন। বৈঠকটির শুরুতেই তারেক রহমান শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। এ সময় তাকে প্রশ্ন করেন মোবাশ্বেরুজ্জামান হাসান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ইউজিসি আয়োজিত বাংলাদেশের উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন। 10 বছরে 89 বার প্রশ্ন ফাঁস, মোদিকে রাহুল গান্ধীর আক্রমণ। পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, নিট পরীক্ষা এখন আর সাধারণ কোনো পরীক্ষা নেই, বরং এটি একটি নিলামে পরিণত হয়েছে। গত 10 বছরে দেশে 89 বার প্রশ্ন ফাঁস এবং 48 বার পুনরায় পরীক্ষা নেয়ার তথ্য উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। মঙ্গলবার 12 মে রাহুল গান্ধী তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, পরীক্ষার 42 ঘণ্টা আগে হোয়াটসঅ্যাপে প্রশ্ন বিক্রি হয়েছে, যা সারা বছর কঠোর পরিশ্রম করা 22 লক্ষ পরীক্ষার্থীর বিশ্বাসের উপর বড় আঘাত। রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি বর্তমানে এই পরীক্ষার অনিয়ম নিয়ে তদন্ত চালাচ্ছে। এসওজির অতিরিক্ত মহাপরিচালক বিশাল বনসাল জানিয়েছেন, 410টি প্রশ্নের একটি বিশেষ গেজ পেপার বা সম্ভাব্য প্রশ্নপত্র তাদের নজরদারিতে রয়েছে। শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ানো নিয়ে বার্তা দিলেন মাহদি আমিন। প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধি ও সুযোগ সুবিধা সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন। মঙ্গলবার 12 মে সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরীর সিনেট ভবনে আয়োজিত বাংলাদেশের উচ্চশিক্ষা রূপান্তর টেকসই উৎকর্ষতার রোডম্যাপ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহদি আমিন বলেন, ওয়ান টিচার ওয়ান ট্যাব স্কিল রয়েছে, যেখানে একটি ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে শিক্ষকদের ট্রেনিং আরও বাড়বে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের ট্রেনিং দিতে পারবেন। কারিকুলাম হয়ে যাবে ডিজিটাল। তার মাধ্যমে শুধুমাত্র শিক্ষকদের মর্যাদা বাড়বে না, অর্থনৈতিকভাবে তারা আরও ক্ষমতায়িত হবেন। সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা বাড়ানো এবং তাদের সুযোগ সুবিধার দিকে নজর দেয়া। এর মাধ্যমে শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হবে। তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে শিক্ষকদের শুধু মর্যাদাই বৃদ্ধি পাবে না, তারা অর্থনৈতিকভাবেও আরও ক্ষমতায়িত হবেন। হামির বিষয়ে তদন্ত কমিটি হবে বললেন তথ্য উপদেষ্টা। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান জানিয়েছেন, হামের সংক্রমণ ও টিকার সংকটের কারণ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। মঙ্গলবার 12 মে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি একথা জানান। তথ্য উপদেষ্টা বলেন, হামের সংক্রমণ ও বর্তমান সংকট সহ এই সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে একটি তদন্ত হবে। এ নিয়ে তদন্ত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে হামের বিষয়ে তদন্ত কমিটি হবে। ডাক্তার জাহিদুর রহমান বলেন, হামের কারণে 4 শতাধিক শিশু মারা গেছে, এটি বড় বিষয়। কি কারণে হামের টিকার সংকট হয়েছে, টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো অবহেলা ছিল কিনা, এসব নিয়েই তদন্ত করা হবে। তিনি বলেন, কোনো অপরাধ তদন্তে উঠে এলে অবশ্যই দায়ীদের শাস্তি দেয়া হবে। হামের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে আরও সুযোগ সুবিধা বাড়ানো দরকার। এ সময় তিনি আরও বলেন, দেশে জ্বালানির চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের জ্বালানি সংকট নেই।